আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বপ্নে যুগে যদি কোনোদিন আপনি মৃত মানুষকে দেখেছেন অথবা আপনি যদি কোনোদিন মৃত মানুষকে দেখেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। এই কয়েকটি কথা আপনার জানতে হবে, আপনার জানার জন্য অবশ্যই জরুরি। কেননা আপনার যদি কোনো খালা, ফুফু, চাচি, মামা, বাপ, দাদা ইত্যাদি আপনার পরিয়াল থেকে, সংসার থেকে কেউ মৃত্যু বহন করেছে, সে কবরের ভিতরে শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে, তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ধরপাকড় করেছে নাকি শান্তি দিয়েছে, জান্নাতের হুকুম করেছে, এই কয়েকটি কথা যদি আপনি জানতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনিও এটা জানতে পারবেন যে আপনার খালা অথবা আপনার আব্বা অথবা আপনার মা কবরস্থ যে আপনি করেছেন শান্তিতে আছে। কয়েকটি আলামত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাদিগকে জানিয়ে দেন, যে এই কয়েকটি আলামত যদি আপনি আমি জানতে পারি, কিতাবের রোশনিতে জেনে রাখতে পারি, তাহলে কিন্তু আমি আপনি জানতে পারবো যে আমার আত্মীয় স্বজন যে তারা কবরস্থ হয়েছে, তারা কবরে যে শুয়ে আছে, তারা শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে। আমরা এই কয়েকটি আলামত জানবো। মূলত কিতাবের রোশনিতে পাওয়া যায় যে স্বপ্ন হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। অর্থাৎ বান্দাদিগকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে অনেক কিছু জানিয়ে থাকেন, অনেক কিছু খুশখবরি, অনেক কিছু আপনার ভিতরের খবর জানিয়ে থাকেন, কিন্তু আপনি আমি জানি না, তার কারণ আমি আপনি লাভবান হতে পারি না। এজন্য কয়েকটি কথা, কয়েকটি দিশা আপনাকে দিয়ে দিব আমি ইনশাআল্লাহ। আর যদি আপনি এই দিশা কয়েকটা জানতে পারেন, তাহলে আপনি অবশ্যই মানুষকে বলতে পারবেন যে আমার মা কবরে শান্তিতে আছে, আমার খালা কবরে শান্তিতে আছে, আমার বাপ, চাচা, মামু তারা কবরে শান্তিতে আছে। যদি এই কয়েকটি দিশা আপনি জেনে রাখতে পারেন, এটা আমার কথা নয়, এটা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আগের যে নবীগণ ছিলেন ওই নবীগণের রেফারেন্সে হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবে লিপিবদ্ধ করেছেন। স্পষ্টভাবে উনি লিখে দিয়েছেন যে কবরে যদি মাইয়াত এইভাবে হয় তাহলে সে এইরকম ভাবে আছে, আর যদি মাইয়াত কবরে এইভাবে আছে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরপাকড় করেছে। এজন্যই আমি আপনাকে কয়েক টাকা সদকা করে দিবেন, ইনশাল্লাহ তারা ওই সদকার সওয়াব পাবে, তাদের ধরপাকড় ছেড়ে দিবে, তাদের ধরপাকড় আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ফয়সালা হয়ে যাবে যে আযাবের ফেরেশতা সরে যাও, তার জন্য সওয়াবের ব্যবস্থা হয়ে গেছে। তারপরে তাকে সওয়াব দিয়ে নাজাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটি, এই কথাগুলো আপনার দেখা দরকার, জানা দরকার। তাহলে আসেন কথা এদিকে ওদিকে না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বর্ণনা করতেছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতাছে তার মৃত ব্যক্তিকে, যে উনি কান্দিতাছে, কান্দার অবস্থায়, হ্যাঁ, যদি কবরে দেখতাছে যে কান্দার অবস্থায়, উনি স্বপ্নে দেখতাছে যে ওনার মা ইন্তিকাল হয়েছে, কিন্তু স্বপ্নে দেখতাছে ওনার সম্মুখে এসেছে কান্দিতে কান্দিতে, তাহলে ইয়ার তাবির কি হবেন? ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার দিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে দেখতাছে যে কোনো মৃত মানুষকে, তাকে উনি চিনেন, তার পরিয়াল থেকে হোক, তার আত্মীয় স্বজন থেকে হোক, ওনাকে চিনেন, তাকে দেখতাছে কান্দা অবস্থায় অথবা খারাপ অবস্থায়, তাহলে ইয়ার তাবির, ইয়ার দলিল হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে তাকে আযাবের ফেরেশতারা ধরে ফেলছে, তার জন্য ধরপাকড়ের হুকুম হয়ে গেছে। এজন্য কোনো আপনার আত্মীয় স্বজনকে যদি কান্দার অবস্থায় দেখেন, মৃত মানুষকে, তাহলে তার জন্য আপনি সদকা করবেন, তার জন্য আপনি কোরআনের আয়াত পড়ে পড়ে ইসালে সওয়াব তার রূহ মুবারককে পাঠিয়ে দিবেন। বলবেন আপনি ৩ বার কুল হু সূরা পড়বেন, ৩ বার কুল হু সূরা পড়ে আপনি ওনার জন্য ওনার নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমি এই ৩ বার উলহু সূরা পড়লাম, তোমার হাবিব না বলেছে যে কোনো ব্যক্তি যদি ৩ বার উলহু সূরা এক লগে পড়ে তাহলে একটি কোরআন খতমের সমতুল্য সওয়াব হয়ে যায়। আল্লাহ এই সওয়াবটুকু অমুক ভাইয়ের বা অমুক চাচার, আপনি নাম ধরে বলবেন, ওনার রূহ মুবারককে পাঠিয়ে দাও, আর ইয়ার জরিয়া করে ওনাকে তুমি নাজাত দিয়ে দাও।
এরকম ভাবে যদি আপনি ওনাকে সওয়াব দিতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহর কসম ওনার আযাবে হালকা হয়ে যাবে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না, জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যদি কোনো ব্যক্তি এরকম ভাবে স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি ওনাকে বেমারি অবস্থায়, উনি অসুখে ভুগতাছে, ওনাকে স্বপ্নে দেখতাছে যে ওনার চাচা বা যে কোনো ব্যক্তির চাচা অথবা আত্মীয় স্বজন থেকে কেউ ইন্তিকাল হয়েছে, তারপরে ওনাকে স্বপ্নে দেখতাছে বেমারি অবস্থায়, অসুখ অবস্থায়, তাহলে আপনার এটা জানা দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে আপনার দিনের বিষয় আর ওনার দুনিয়ার বিষয় সওয়াল করা হবে। ফেরেশতাদেরকে ওনাদের পাঠিয়ে দিয়েছেন যে দুনিয়ার বিষয়, দুনিয়াতে কি করেছে, দিনের জন্য কি করেছে, আপনার ইমানের জন্য কি করেছে, এই বিষয় কিন্তু ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন আর এই বিষয় ওনাকে সওয়াল করা হবে। এজন্য আপনি আমার এটা জানা দরকার যে যদি আমি স্বপ্নে দেখতাছি আমার আত্মীয় স্বজন থেকে কেউ বেমারে ভুগতাছে, তাহলে তার জন্য দোয়া করবেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আসানির দোয়া করবেন যে আল্লাহ ওনাকে যে হিসাব নিবা, দুনিয়ার হিসাব, ওনার ইমানের হিসাব যে নিবা, ওনার হিসাবটা তুমি হালকা করিও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলো আপনি আমাকে জানিয়ে দেন স্বপ্নে যুগে। কেননা যদি সত্য কিছু আছে তাহলে কিন্তু ওহি সত্য ছিল, তারপরে 46 ভাগের পরের ভাগ যদি সত্য থাকে তাহলে কিন্তু এই স্বপ্ন যুগটা সত্য আছে। এজন্য স্বপ্নের ধারায় আমি আপনাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু মেসেজ দিয়ে থাকেন। আমাদের পূর্বপুরুষ যারা গিয়েছে আল্লাহর কাছে হাজিরি দিয়েছে, তাদের বিষয়ে কিন্তু স্বপ্নের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে অনেক মেসাল, অনেক আপনার খবর দিয়ে থাকেন, কিন্তু আপনি জানি না, এই কারণে তাদের জন্য আমরা কিছু ব্যবস্থা করতে পারি না, সওয়াবের জন্য কিছু আগ্রহিত হই না। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতাছে যে কোনো মৃত ব্যক্তিকে সে মাথার বিষের জন্য কাঁদিতাছে, সে কান্দাছে ঠিকই কিন্তু বলতাছে আমার মাথা অনেক ব্যথা, অনেক বিষয়, আর মাথা বিষের জন্য সে কান্দিতাছে, তাহলে ইয়ার তাবির হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন যে ওই ব্যক্তি মাথার বিষের জন্য এই জন্যই কাঁদিতাছে যে সে দুনিয়ার মধ্যে তাকাব্বুর করেছে, দুনিয়ার মধ্যে যে সময় বসবাস করেছে সে তাকাব্বুরের অবস্থায় তিনি দুনিয়ার মধ্যে বসবাস করেছে। এজন্য সে যে তাকাব্বুরি করেছে ওই তাকাব্বুরের বিষয় তাকে সওয়াল করা হবে, আর এজন্য সে টেনশনে মাথার বিষে কান্দিতাছে। এই বিষয়ে আরো কোন তাবির দেনওয়ালা ওনারা তাবির দিয়েছেন। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন যে কোন যারা বিশ্ব বিখ্যাত ছিলেন তাবিরের বিষয়, স্বপ্নের তাবির দিতেন, আল্লাহর ওলি যারা ছিলেন তারাও এটা তাবির দিয়েছে যে কোনো ব্যক্তি যদি আপনার মা বাবার সাথে অসৎ ব্যবহার করতেন, খারাপ ব্যবহার করতেন, তার জন্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াল করা হবে, আর এই টেনশনে সে মাথা বিষের জন্য কাঁদিতাছে। এই জন্য আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে দেখতেছেন যে সে মাথা বিষের জন্য কান্দিতাছে আর বলতাছে আমার প্রচুর মাথা ব্যথা, আমাকে কিছু সাহায্য করো, তাহলে আপনি এটা ভাববেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরপাকড় করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবে যে সে মা বাবার সাথে অসৎ ব্যবহার করছে, আপনার খারাপ ব্যবহার করছে, এজন্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ধরপাকড় নিয়ে সওয়াল করবেন। আর যদি কোনো ব্যক্তি এইটা স্বপ্নে দেখতেছে যে কোনো মৃত ব্যক্তিকে দাঁতের বিষের জন্য কান্দিতেছে, সে কান্দিতেছে তার বলতেছে আমার প্রচুর অনেক দাঁতের ব্যথা, দাঁতের বহুত বিষ করে, এজন্য সে কান্দিতেছে। আর কোনো ব্যক্তি দেখতেছে যে মৃত মানুষকে দাঁতের বিষের জন্য কান্দিতেছে, তাহলে এটা দলিল হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করতেছেন যে সে দুনিয়ার মধ্যে থাকতে সময় গীবত গাইয়া ফিরছে, অর্থাৎ মানুষের গীবত, এর গীবত আর কাছে, আর কথা আর কাছে, এরকম ভাবে গীবত গায়ে গায়ে ফিরছে। এই জন্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সওয়াল করবেন, আর এই বিষয়ে সওয়াল করবে বিধায় তার দাঁতের বিষ, আর এই জন্য তিনি দাঁতের বিষে কান্দিতেছে। যদি কোনো মৃত ব্যক্তিকে আপনি দেখতেছেন যে দাঁতের বিষের জন্য কান্দিতেছে, তাহলে তার জন্য আপনি কিছু টাকা সদকা করেন, আল্লাহ তাকে যে হিসাব নিকাশ দিবা তার হিসাব নিকাশের মধ্যে তুমি হালকা করে দিও, আর তার সওয়াবের মধ্যে তুমি বৃদ্ধি করে দিও, কিছু তেলাওয়াত করে তার জন্য সওয়াব অবশ্যই আপনি পাঠাবেন। আর যদি কোনো মৃত ব্যক্তি চোখের বিষের জন্য কান্দিতেছে, তাহলে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধরপাকড় করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করে বসবে যে সে চোখের দ্বারা যে গুনাহগুলো করেছিল, সে চোখের দ্বারা গুনাহগুলো সে মাফ করাইতে পারে নাই, তার আগেই সেই দুনিয়া থেকে চলে গেছে। তাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের বিষ দিয়ে তাকে এটা জানিয়ে দিতেছে যে তোমাকে এই চোখের গুনার জন্য তোমাকে হিসাব নিকাশ দিতে হবে, এই জন্যই সে চিন্তায় কান্দিতেছে চোখের বিষে। আর আমি আপনি দেখতাছি যদি কোনো মৃত ব্যক্তিকে চোখের বিষয়ে কান্দিতেছে, তাহলে কিন্তু তাকে
আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহ যে করেছিল ওটার আপনার হিসাব নিকাশ নিবে। এই জন্য আমি আপনি যেন কিছু টাকা সদকা করে দেই আর কিছু তেলাওয়াত করে তার জন্য সওয়াব বসকে দেই। আর যদি কোনো মৃত ব্যক্তি আপনার কানের বিষের জন্য কান্দিতেছে, তাহলে সে এটা দলিল, সে দুনিয়ায় থাকতে যে কান দ্বারা যে খারাপ কথা শুনেছে, গুনাহ করেছিল, সে বিষয়ে তাকে সওয়াল করা হবে। এজন্য সে টেনশনে কানের বিষয়ে কান্দিতেছে। কেউ যদি এরকম ভাবে কোনো মৃত ব্যক্তিকে দেখে যে কানের বিষয়ে কান্দিতেছে, তাহলে কিন্তু এটা আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল যে সে দুনিয়া থাকতে কান দ্বারা গুনাহ করেছিল, কান দ্বারা খারাপ আপনার গান শুনেছিল, খারাপ বস্তু শুনেছিল। এজন্য তাকে কানের হিসাব দিতে হবে। আপনার কানের গুনার হিসাব সে দুনিয়া থাকতে কিন্তু মাফ করাই নাই, এজন্য তাকে হিসাব দিতে হবে। আর এই টেনশনে তিনি কানের বিষয়ে কান্দিতেছে। আর যদি কোনো মৃত ব্যক্তি হাতের বিষের জন্য কান্দিতেছে, তাহলে সে হাত দ্বারা যে গুনাহ করেছিল ওই গুনার হিসাব তাকে দিতে হবে। আর কোনো মৃত ব্যক্তিকে দেখতেছেন যে সে পায়ের বিষের জন্য কান্দিতেছে, তাহলে সে দুনিয়ার মধ্যে কি কাম করছে, কি খারাপ কাম করছে, এইগুলো কিন্তু তাকে হিসাব দিতে হবে। এইগুলোর গুনাহ তিনি কিন্তু মাফ করাই নাই। মাফ না করাইয়ে আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহর পিয়ারা, আল্লাহর হাবিব হয়ে গেছেন, আল্লাহর পিয়ারা হয়ে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিছেন। এই জন্য সে দুনিয়ার মধ্যে কি গুনার কাজ করেছে, এই গুনার কাজ উনি কিন্তু তওবা করে আল্লাহর কাছে মাফ করাই নাই। এই জন্য তাকে হিসাব দিতে হবে। এই জন্যই সে মৃত ব্যক্তি পায়ের বিষের জন্য কান্দিতেছে। কোনো ব্যক্তি যদি আপনার স্বপ্নে যুগে দেখে মৃত ব্যক্তিকে যে এগুলো আমি যে আজা বললাম, এগুলো আজার বিষে কান্দে, তাহলে কিন্তু এরকম ভাবে হিসাব নিকাশ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, আর তার সাথে হিসাব নিকাশ নেবেন। আর পায়ের দ্বারা যদি কোনো ব্যক্তি গুনাহ করেছিল, সে গুনাহ মাফ করাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, এজন্য তাকে হিসাব, পায়ের হিসাব দিতে হবে। পাও দ্বারা যে গুনাহ করেছিল এই হিসাব দিতে হবে। এই জন্য উনি টেনশনে তার পাওয়ার বিষয়ে কান্দিতেছে। এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি কোনো মৃত ব্যক্তিকে কান্দিতে দেখেন, যদি আপনি অবশ্যই তো সে বলে আমি এই জন্য কান্দিতেছি, মাথা বিষ, চোখ বিষ, পাও বিষ, যদি কোনো ধরনের আপনি কান্দিতে দেখেন, তাহলে আপনি কি করবেন, কিছু টাকা সদকা করে দিবেন, অথবা আপনি 3 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ে আপনার ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব পাঠিয়ে দিবেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার ওই তেলাওয়াতের জন্য, আপনার ওই সওয়াবের, ইসালে সওয়াবের জন্য ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না, হালকা করে দিবে। ইনশাআল্লাহ অবশ্যই হালকা করে দিবে, কোরআন হাদিস দ্বারা সাবিত। অবশ্যই তিনার আযাবের মধ্যে হালকা হবেন, অবশ্যই ওনার সওয়াল জবাবের মধ্যে হালকা হবেন, অবশ্যই ওনার ধরপাকড়ে হালকা হবেন। এজন্যই আমি আপনার উপরে এটা জরুরি দরকার যে যদি কেউর আব্বা, কেউর মা, কেউর আপনার আত্মীয় স্বজন থেকে আপনার দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য কিছু টাকা সদকা করা, তাদের জন্য তেলাওয়াত করে সওয়াব, ইসালে সওয়াব পাঠিয়ে দেওয়া। আশা করি আলহামদুলিল্লাহ আপনাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি সুন্দরভাবে বুঝাইতাম পারছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।